আজকাল চারদিকে দেখছি সবার কেমন যেন একটা ভক্তি ভক্তি ভাব না উতলে পড়ছে। মানে সবাই দেখছি পূজা পাশাতে বিশাল ব্যস্ত হয়ে পড়েছে। আর সোশ্যাল মিডিয়া খুললেই হচ্ছে সবাই শুধু দেখছি গোপাল সেবা দেখাচ্ছে। মানে গোপালের প্রতি ভক্তিটা হঠাৎ করে ইদানিং এই হট করে যে কি করে এত বেড়ে গেল এটাই বুঝতে পারছি না। বিশাল ভক্তি দেখাচ্ছে সবাই। যেমন ধরুন গোপালকে নিয়ে দিনরাত গোপালের সেবা দেখাচ্ছে, সকাল থেকে উঠার থেকে গোপালকে উঠাচ্ছে, প্লাস্টিকের ব্রাশ দিয়ে কোলগেট দিয়ে দাঁত মাজতে দিচ্ছে তার হাতে, গোপালের হাতে। আবার প্লাস্টিকের মাগ বালতি দিয়ে তাকে গোপালকে প্লাস্টিকের গামলাতে বসিয়ে চানও করানো হয়ে যাচ্ছে। আবার শুধু সেটা নয়, নিজে খাচ্ছে যে থালাতে সেই থালাতেই ছেলের মতো গোপালকে খাওয়াচ্ছে, সেটাই আবার নিজে সঙ্গে সঙ্গে খাচ্ছে, আবার খাওয়াচ্ছে, আবার খাচ্ছে। মানে এঠো খাইয়ে হচ্ছে। তারপরে আবার দেখছি রাত্রেবেলায় গোপালকে নিয়ে একই বিছানাতে শুচ্ছে, ঘুমাচ্ছে। বাবা গো, নিজের বাচ্চা ছেলের মতো করছে। মানে বিরাট ব্যাপার, বিরাট ভক্তি। না এখনই আবার লোকে শুনলে আবার বলবে যে তোমার ভক্তি নাই, মানে আমি হচ্ছি পাপী মানুষ, সেই জন্য হয়তো আমি ওর ওর মনের ফিলিংসটা বা ওনার মানে ভক্তিটা হয়তো আমি বুঝতে পারছি না। কিন্তু যাই হোক, আমি পাপী হলেও কিন্তু সত্যি এটা আমি বুঝতে পারছি না এত ভক্তি কি করে আসছে। মানে আমরাও তো ছোটোর থেকে দেখে দেখে মানুষ হয়েছি, ছোটোর থেকে আমাদেরও ঘরে গোপাল আছে, আমাদের নিজস্ব নারায়ণের মন্দির আছে, আমাদের শ্বশুরবাড়িতেও গোপাল রাধারানীর সেবা হয়, মানে যেটুকু আমাদের সাধ্যমতো আমরা সেবা করে থাকি আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই বিছানায় নিয়ে যে শোয়ার ব্যাপারটা ওই ছোট বাচ্চার মতো। মানে আমার শাশুড়ি যদি কোনোদিন দেখে যে বিছানার কাপড় জামাটা উঠে আমি ওই কাপড় জামা পরে ঠাকুর ঘরেই ঢুকেছি, তাহলে মানে ঠেঙ্গিয়ে আমার ঠ্যাংটাই ভেঙে দিবে। ওই গোপাল নিয়ে বিছানায় শোয়া ওইটা তো আর ভাবারই কথা নয়। ওই বিছানার কাপড় জামা পরে যদি ঠাকুর ঘরে ঢুকি তাতেই মানে ঠ্যাং কোমর সব ভেঙে একবারে অবস্থা খারাপ করে দিবে। এরা এত কি করে করছে, অদ্ভুত ভক্তি এ তো। মানে যদি ধরুন ভাবছি যে ওনারা বিরাট পুণ্যাত্মা জন্ম নিয়েছেন, গোপালকে স্বয়ং দেখতে পাচ্ছেন না, নিজের ছেলের মতো দেখতে পাচ্ছেন, তাহলে এতে এত যদি সেবাই হবে সেটা তো তো ড্রামা করার কি দরকার? সেটা মোবাইলে এসে ফটো তুলে ভিডিও করে রিলস বানানোর কি দরকার বাপু তোমার সেবাটা? হ্যাঁ, সেটা আবার পিছনে ব্যাকগ্রাউন্ডে বাচ্চার কান্নার ওয়া ওয়া করে কান্নার ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, যে গোপাল কাঁদছে, সে খাওয়াচ্ছে, কোলে নিচ্ছে, ঘুরাচ্ছে। মানে অদ্ভুত ব্যাপার একটা। চারদিকে যেকেই দেখছি যখন রিলস শেষ হয়ে যাচ্ছে তখন আবার ঠাকুর দেবতা নিয়ে শেষ হয়ে রিলস বানানো শুরু করছে। কেউ দেখছি মায়ের মন্দিরে, বিভিন্ন জায়গার মন্দিরে ঘুরতে যাচ্ছে, সব টিম মিলিয়ে সবাই একটাই রিলস বানাচ্ছে, দেখুন সুন্দর মুখ, সবাই ওই একই কথা বলে একই জিনিস দেখাচ্ছে, ঠাকুরের মুখ দেখাচ্ছে। তারা সব এত ভক্তি, মানে এত ভক্তি রাখি কোথায় বাবা? দেখে দেখে মানে একবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়া দেখে দেখে সাধারণ মানুষেরও মাথাটা খারাপ হয়ে গেছে। কিছুদিন আগে দেখছি একজন মানে মা মেয়ে গোপালকে নিয়ে বেড়াতে গেছে, চারদিকে ঘুরে বেড়াচ্ছে গোপাল বেশ হাতে নিয়ে নিয়ে। প্রথমটা দেখে বেশ ভালো লাগলো, ভাবলাম হয়তো বা একটু হয়তো নিয়ে ঘুরতে পেরেছি। তারপরে দেখলাম মা মেয়ে আইব্রু করতে বিউটি পার্লারে ঢুকলো। তাদের পিছন পিছন দেখার জন্য আমিও বিউটি পার্লারটাতে ঢুকলাম আইব্রুর নাম করে। তো দেখছি মা মেয়ে দুজনেই একসঙ্গে পাশাপাশি বসে গেল, গোপালকে ওই বেঞ্চটাতে বসিয়ে, মানে একটি ঝুড়ির মধ্যে রাখা আছে তো বেঞ্চে বসিয়ে দুজনে আইব্রু করছে। আমি তো দেখে মাথাটা চক্ষু চড়ক গাছ একদম, যে ওই বেঞ্চটাতে কত লোক বসছে, কি কাপড়ে বসছে, কি অবস্থায় কে আছে তার নাই কোনো গ্যারেন্টি। ওই বেঞ্চটাতে গোপালকে রেখে দিয়েছে। মানে আমরা যদি বিউটি পার্লার থেকে মানে বা বাইরের থেকে ঘরে এসে এসে ঠাকুর ঘরে ঢুকে গোপালকে বাই চান্স ছুঁয়ে দিই, তাহলে মনে হয় আমার শাশুড়ি পিছনে ওই চেলাকাঠ নিয়ে দৌড়াবে, একটা মার মাটিতে পড়বে না, এমন পিটাবে যে বলার নাই। বলে এদের কি ঘরে গার্জেন বলে কিছু নাই? যা ইচ্ছা তাই করছে ঠাকুরের নামে। এত সেবা কেন করতে হবে? যদি সেবা করো তো ঠিক আছে, তুমি ঘরে ভদ্রভাবে করো, তুমি ছোট বাচ্চা হিসেবে গোপালকে সেবা করছো সেটাও ঠিক আছে, কিন্তু এটা তো মনে রাখতে হবে যে তিনি ছোট বাচ্চা সত্যিকারই তিনি হচ্ছেন ভগবান। সেই ভগবান হিসাবে মান্যতা করে তো তাকে সেবাটা দিতে হবে, তাকে ভালোবাসতে হবে। ও কি বিছানায় নিয়ে শুয়ে পড়ছে, নিজের এঁঠো খাই দিচ্ছে, একবারে কি নিজেদেরকে ভগবান ভেবে নিচ্ছে নাকি? এই একটা অদ্ভুত রোগ চলছে সোশ্যাল মিডিয়াতে, সবাই দেখছি করছে, আর এদেরকে বারণ করার তো লোক নাই, আর এইসব ব্যাপারে স্টেপ নেওয়ারও লোক নাই, যে যা খুশি করছে। অদ্ভুত এক কাণ্ড। মাঝখানে মাঝখানে ভাবি যে আমার শাশুড়িকেই পাঠাবো, চেলা কাঠ দিয়ে যখন দিবে না তখন ঠিক হবে।